ফাদার্স ডেতে ছেলের সামনে মৃত্যু হলো বাবার। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল দুর্গাপুর। রবিবার ছিল আন্তর্জাতিক পিতৃদিবস। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে বাবাকে ভালোবাসা জানানোর হুড়োহুড়ি। দিনটা অন্যরকম হতেই পারত সিটি সেন্টারের সুকান্ত পথ নিবাসী বিদ্যুৎ বিশ্বাসের, কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু ভেবেছিল। প্রাণাধিক প্রিয় সন্তান নির্মাল্যকে পিতৃদিবসের দিনই দুর্গাপুর স্টেশনে ট্রেনে তুলতে গিয়েছিলেন আদ্যপ্রান্ত একজন শিল্পী মানুষ বিদ্যুৎ বিশ্বাস। ছেলে নির্মাল্য যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, ফিরছিল কলকাতায়। ছেলেকে ট্রেনে বসিয়ে নামার সময় পা পিছলে পড়ে যান বিদ্যুৎবাবু। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। কাটা পড়েন ট্রেনের চাকায়। হাসপাতাল পর্যন্ত জীবিতই ছিলেন, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্ল্যাক ডায়মন্ড গাড়িটা করে ওর ছেলেটাকে তুলে দিতে যাচ্ছিল। সেটা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। কি নিয়ে পড়তো? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তো। আচ্ছা আচ্ছা। তো ওখানে ওই ট্রেনটা ছেড়ে দেওয়ার পর উনি নামতে যান, এবং নামতে যাওয়ার ট্রেনের স্পিডে এতটাই ছিল বুঝতে পারেনি। তো উনি প্ল্যাটফর্মে প্রথম পড়ে যান। পড়ে যাওয়ার সাথে সাথে ওনাকে হাওয়ায় টেনে নিয়ে পরে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে রোল হতে হতে লাইনে পড়ে কাটা পড়ে যায়। এবং ওখান থেকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়া অবধি 5 মিনিট পর্যন্ত কথা বলেছেন, তারপরেই ওখানে মারা গেছেন। উনি পেশায় কি করতেন? উনি পেশায় উনি তো গিটার বা এই ধরনের গান বাজনার ইয়ে করতেন, শিক্ষকতা করতেন, আর তার সঙ্গে স্টেজ প্রোগ্রাম করতেন, আকাশে গাতেন। হ্যাঁ। পেশায় একজন শিল্পী বিদ্যুৎ বিশ্বাস অত্যন্ত জনপ্রিয় ছিলেন তার পাড়ায়। সঙ্গীত সাধনার পাশাপাশি আঁকাও শেখাতেন তিনি। তার এই অকাল মৃত্যুতে পরিবার তো বটেই, শোকে মুহ্যমান পাড়া প্রতিবেশীরাও। আন্তর্জাতিক পিতৃদিবস আক্ষরিক অর্থেই অভিশাপ হয়ে উঠল মৃতের পরিবারের কাছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।